টোটাল কস্ট যে আপনার যে আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্টভ থেকে বলছি। আমি বর্তমানে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার যে মেডিকেল, আমি যে মেডিকেলে পড়তেছি রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। তো এই মেডিকেল ইউনিভার্সিটি নিয়ে আজকে আপনাদের সাথে ডিটেলসে একটু ইনফরমেশন ছোট ছোট করে চেষ্টা করব যে শেয়ার করার। ফার্স্টে হচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কে, দেন হচ্ছে ইউনিভার্সিটি ফি স্ট্রাকচার বা কস্টিংটা কিরকম, তারপরে হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট এখানে কি পরিমাণের আছে এবং ইউনিভার্সিটির ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস কিরকম আছে। তো চেষ্টা করব যে হচ্ছে ডিটেলসে সবকিছু নিয়ে আলোচনা করার ছোট ছোট করে। এখন যদি হচ্ছে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে বলি, রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকাল হচ্ছে 1930 সাল। অর্থাৎ বুঝতেই পারছেন যে ইউনিভার্সিটিটা কতটা পুরাতন। এবং যদি বলি এটা রাশিয়ার মধ্যে, পুরো রাশিয়ার মধ্যে হচ্ছে সপ্তম ওল্ডেস্ট ইউনিভার্সিটি। যতগুলো মেডিকেল ইউনিভার্সিটি আছে তার মধ্যে হচ্ছে সপ্তম ওল্ডেস্ট ইউনিভার্সিটি হচ্ছে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। এবং এর যদি র্যাঙ্কিং এর দিকটা বলি, কারণ হচ্ছে কি যখন কোনো একটা স্টুডেন্ট চিন্তা করে যে বাইরের দেশে পড়াশোনা করবো, সে কিন্তু আগেই চিন্তা ভাবনা করে যে র্যাঙ্কিং কিরকম ইউনিভার্সিটির। তো এই রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটির পুরা রাশিয়ার মধ্যে যতগুলো মেডিকেল ইউনিভার্সিটি আছে তার মধ্যে র্যাঙ্কিং হচ্ছে এইবার 2024 সালের অনুযায়ী হচ্ছে 13 নম্বর র্যাঙ্কিং এ আছে। 25 সালের র্যাঙ্কিং এখনো প্রকাশ হয়নি, তবে আশা করা যাচ্ছে যে 25 সালের র্যাঙ্কিং এ এটা আরো হয়তো কয়েক ধাপ আগায় আসবে, হয়তো 12 বা হচ্ছে 10-এ চলে আসবে। বাট বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 13 নম্বর র্যাঙ্কিং রাশিয়াতে যতগুলো মেডিকেল ইউনিভার্সিটি আছে তার মধ্যে। এখন যদি ইউনিভার্সিটির আর কিছু ফ্যাসিলিটি সম্পর্কে বলি, যেমন ইউনিভার্সিটিতে টোটালি কিন্তু আপনার হচ্ছে 860 বেডের একটা হসপিটাল আছে, যেটা ক্লিনিক্যাল আমাদের প্র্যাকটিসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ বাইরের দেশে কোনো একটা মেডিকেল ইউনিভার্সিটি সিলেক্ট করলে অবশ্যই দেখতে হবে সেই মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা কিরকম হয় এবং সেইখানে ক্লিনিক্যাল ফ্যাসিলিটিসটা কিরকম আছে। এই বিষয়টা কিন্তু যার কারণ হচ্ছে মেডিকেলে পড়তে হলে অবশ্যই ক্লিনিক্যাল ফ্যাসিলিটিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে 860 বেডের হসপিটাল আছে এবং এর আন্ডারে টোটালি 17টা হচ্ছে ক্লিনিক আছে, যে ক্লিনিকগুলোতে প্র্যাকটিস করানো হয় এবং হচ্ছে পেশেন্টও আছে। এবং ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরেই মোটামুটি 6টা হচ্ছে ক্লিনিক আছে। এরপরে যদি বলি যে মেডিকেল ডায়াগনস্টিক্স ইউনিট, তাহলে হচ্ছে 18টা মেডিকেল ডায়াগনস্টিক্স ইউনিট আছে। আর যদি বলি ফ্যাকাল্টি, এখানে শুধুমাত্র যে এমবিবিএস পড়ানো হয় তা না, এখানে জেনারেল মেডিসিন অর্থাৎ এমবিবিএস ফ্যাকাল্টি আছে, এরপরে ডেন্টিস্ট্রি ফ্যাকাল্টি আছে, তারপরে আপনার ফার্মাসি ফ্যাকাল্টি আছে, ঠিক আছে, আর্মি মেডিকেল আছে, ঠিক আছে, অনেকগুলো হচ্ছে ফ্যাকাল্টি এই রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আছে। তো রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটির একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম। এবারে লোকেশনটা বলি। এই লোকেশনটা হচ্ছে আপনার দক্ষিণ রাশিয়াতে, ঠিক আছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের রাজধানী রস্টভের একদম যে সিটিতেই হচ্ছে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি অবস্থিত। তো এখন যদি হচ্ছে মেডিকেলের কস্টিং সম্পর্কে বলি যে আহ, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মেডিকেলটা কিন্তু আপনার গভর্নমেন্ট মেডিকেল, ঠিক আছে, এটা কিন্তু প্রাইভেট মেডিকেল না। আর হচ্ছে মেডিকেলের কস্টিং বিষয়ে যদি এখন বলি, যে অনেকে চিন্তা করতেছেন ভাইয়া মেডিকেল তো অনেক পুরাতন এবং হচ্ছে মেডিকেল রাশিয়ার মধ্যে সপ্তম ওল্ডেস্ট ইউনিভার্সিটি, আবার র্যাঙ্কিং এর দিক দিয়েও অনেক ভালো, 13 নম্বর র্যাঙ্কিং, তাহলে কস্টিংটা মনে হয় অনেক হিউজ না। কস্টিংটা আসলে ওরকম না। যারা আমরা চিন্তা ভাবনা করি যে মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো বাইরের দেশে, তাদের জন্য রস্টভ একটা অনেক চমৎকার ইউনিভার্সিটি হতে পারে এই কারণেই যে এর বাজেটটা অনেকটা ফ্রেন্ডলি, কারণ হচ্ছে মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটিগুলোর মধ্যে এটা আমার দিক দিয়ে সেরা মনে হয়। এই কারণেই আপনাদের সাথে শেয়ার করতেছি এবং এই কারণে নিজেও আমি এই মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। তো আমি নিজে পড়াশোনা করতেছি জন্য যে বলবো যে এটা বেস্ট তা না, বাট আসলে সব দিক দিয়েই বিবেচনা করলে এটাকে আপনার বেস্টই মনে হবে এই কারণে। এবং যদি বলি ওয়েদারের কথা, ওয়েদারের দিক দিয়ে আপনার হচ্ছে রস্টভের ওয়েদার কিন্তু রাশিয়ার মধ্যে অন্যতম হচ্ছে সেরা ওয়েদার বা উষ্ণ ওয়েদার। কেন? আপনারা জানেন রাশিয়া হচ্ছে শীত প্রধান দেশ, তো শীত প্রধান দেশ হওয়ার কারণে রাশিয়াতে কিন্তু প্রচুর ঠান্ডা থাকে, এটা যেমন ঠিক তেমনি রাশিয়ার দক্ষিণাঞ্চলে ঠান্ডাটা কিন্তু তুলনামূলক কম। এখন যদি রস্টভের কথা বলি, রস্টভে কিন্তু আপনার শীতের সময় দেখা যায় যে -15 ডিগ্রি -20 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ যায়, ঠিক আছে। বাট গরমের সময় আবার সামারের সময় দেখা যায় যে 40 ডিগ্রি 42 ডিগ্রি পর্যন্ত গরম ওঠে। তার মানে বুঝতেই পারতেছেন রাশিয়ার মতো একটা দেশে 40-42 ডিগ্রি গরম উঠতেছে, তার মানে আর এই অঞ্চলটা কিন্তু অনেক উষ্ণ অঞ্চল। তো মোটামুটি দেখা যায় যে 6 মাস বা 7 মাস মোটামুটি পাওয়া যায়, যেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ওয়েদার থাকে। আবার স্নোফলও তুলনামূলক কম হয়, স্নোফল দেখা যায় যে আপনার হচ্ছে 15 দিন, 10-15 দিন এরকম স্নোফল পাওয়া যায়। তো রাশিয়াতে পড়াশোনা করার ক্ষেত্রে ওয়েদারটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা কিন্তু বিষয়। এখন যদি হচ্ছে কস্টিং এর বিষয়ে বলি, যে মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে কস্টিংটা কিরকম হবে।
তো এই মেডিকেল ইউনিভার্সিটিতে রাশিয়াতে আপনারা জানেন যে এমবিবিএস পড়তে হচ্ছে 6 বছর সময় লাগে, 6 বছর হচ্ছে ইন্টার্নশিপ সহ। বাংলাদেশে দেখা যায় যে 5 বছর লাগে, বাট রাশিয়াতে কিন্তু মেডিকেল পড়তে বা ইউরোপের আদার্স কান্ট্রিগুলোতে মেডিকেল পড়তে হচ্ছে 6 বছর সময় লাগে। তো 6 বছরে আপনার টোটাল বাজেটটা দেখা যাবে যে 30 থেকে 32 লাখ বা সর্বোচ্চ 30 থেকে 35 লাখ এর মধ্যেই কভার হয়ে যাবে। তো এটা মোটামুটি মিডিয়াম বাজেটের মধ্যে একদম হচ্ছে একটা ভালো মানে বাজেটের মধ্যে দেখা যাচ্ছে ইউনিভার্সিটিটা কভার হয়ে যাচ্ছে, যেহেতু ইউনিভার্সিটিটা অনেক ভালো। আবার কস্টিং এর যদি বলি যে হচ্ছে ফার্স্ট ইয়ারে কিরকম কস্টিং লাগে, ফার্স্ট ইয়ারে দেখা যায় যে ফার্স্ট ইয়ারে তো অনেক টাইপের কস্টিং থাকে, যেমন 1 বছরের কস্টিংটা দিতে হয় ফার্স্ট ইয়ারে একবারেই। তো সেক্ষেত্রে 1 বছরের হোস্টেল ফি, টিউশন ফি, মেডিকেল ইন্স্যুরেন্স, ভিসা এক্সটেনশনের খরচ বা আদার্স যে কস্টিং গুলো আছে, এরপরে দেখা যায় যে বাংলাদেশ থেকে ফ্লাই করে আসার কস্টিং, তারপরে এম্বাসিতে কস্টিং। তো সব মিলে মোটামুটি ফার্স্ট ইয়ারে দেখা যায় যে আপনার 8 থেকে 9 লাখ টাকার মতো লেগে যায়। এবং সেকেন্ড ইয়ার থেকে সিক্সথ ইয়ার পর্যন্ত প্রতি বছর আপনার হচ্ছে 4,20,000 বা 4,30,000 টাকা করে লাগে। তো এই যে 4,20,000 বা 30,000 লাগতেছে, এটা কিন্তু একটু আপ ডাউন হতে পারে, এই কারণে যে রাশিয়ার কারেন্সি যেহেতু আপ ডাউন হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে একটু আপ ডাউন হতে পারে। বাট জেনারেলি আপনার 4,20,000 থেকে 4,30,000 টাকা করেই কিন্তু প্রতি বছর লাগে। বাট এখন একটা বিষয় কি, যে আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই আপনি যে বললেন যে 30-35 বা এর মধ্যে যে হয়ে যাবে, এই টাকাটা কি একবারে দিতে হয়? না, বাংলাদেশে যখন আমরা কোনো একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হই, তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা বড় অঙ্কের বাজেট কিন্তু আমাদেরকে ফার্স্টে আগে দিয়ে দিতে হয়। বাট রাশিয়াতে সেই ক্ষেত্রে কিন্তু এরকমটা নয়। রাশিয়াতে আপনি একটা গভর্নমেন্ট মেডিকেলে পড়বেন, সেক্ষেত্রে আপনার ফার্স্ট ইয়ারে মোটামুটি 8 লাখ 9 লাখ বা 10 লাখ টাকার মতো চলে যাবে। দেন হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে সিক্সথ ইয়ার পর্যন্ত আপনার যে কস্টিংটা, সেটা কিন্তু আপনি চাইলে হচ্ছে সেমিস্টার ওয়াইজ দিতে পারেন। বছরে 2টা করে সেমিস্টার হয়, তো আপনি চাইলে হাফ অফ করে দিতে পারেন। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে আছে যে 3 মাস অন্তর অন্তর আপনি পেমেন্টটা করতে পারবেন। অর্থাৎ প্রতি বছর যে 4,20,000 30,000 করে লাগতেছে, এই কস্টিংটা যে আপনাকে প্রতি বছর কিন্তু একবারে দিতে হবে না, চাইলে 2 ভাগেও আপনারা সেটা কিন্তু পে করতে পারেন ইউনিভার্সিটিতে। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি অনেক পুরাতন একটা মেডিকেল ইউনিভার্সিটি, তো সেক্ষেত্রে এখানকার যে প্রফেসররা আছে তারা কিন্তু অনেক অভিজ্ঞ। এবং অনেক অভিজ্ঞতার কারণে, অভিজ্ঞতা থাকার অর্থ হচ্ছে যে যেন আপনি ক্লিনিক্যাল যে ফ্যাসিলিটিসটা আছে এটা যেন ভালো আপনি হচ্ছে রিসিভ করেন। কারণ মেডিকেলে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ক্লিনিক্যাল যে প্র্যাকটিস বা ফ্যাসিলিটিস গুলো আছে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো অলরেডি আমি বলে দিছি আপনাদেরকে যে হচ্ছে এখানকার ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস কি, কিরকম হসপিটাল বা কিরকম ক্লিনিক হচ্ছে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে আছে। তারপরে হচ্ছে প্রফেসররা যেহেতু অনেক অভিজ্ঞ, সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হয় না। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, এবং পরবর্তীতে আমি চেষ্টা করব আরো বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটি নিয়ে ভিডিও করার। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।